চট্টগ্রামের আসনগুলোতে আসলে কি পরিস্থিতি রয়েছে এবং কেন্দ্রগুলোতে ভোট কাস্টিং আসলে কেমন হলো? যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রতিটি কেন্দ্রে ভিড় দেখেছি, বিশেষ করে সাতকানিয়ার আর যে গ্রামের যে কেন্দ্রগুলো, সেই গ্রামের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের আসলে যে উপস্থিতি সেটি ছিল একেবারেই চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি। এখন আমরা আছি লোহাগাড়ার একটি কেন্দ্রে, কেন্দ্রটির নাম তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এখানেও যেহেতু দুপুর, এই মুহূর্তে ভোটার উপস্থিতি কিছুটা কম, তবে একেবারে ফাঁকা নেই। এখানেও যেমনটি বলছিলাম যে নারী ভোটারের উপস্থিতি এখানেও বেশি। আমরা সকাল থেকে যতগুলো কেন্দ্রে গিয়েছি দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি ভোটারদের মাঝে যে ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ সবই দেখেছি আমরা। উল্লেখযোগ্য সংখ্যক সনাতন সম্প্রদায়ের যে ভোটাররা, নারী ভোটাররা বিশেষ করে, তাদেরও উপস্থিতি দেখেছি আমরা। সেক্ষেত্রে আমরা সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীর কোনো ধরনের অভিযোগ পাইনি। সবাই যে আশ্বস্ত করেছেন, সবাই আসলে যে ফল হবেন, যেভাবে নির্বাচন চলছে এভাবে যদি নির্বাচন চলে, যে ফলাফলই আসুক তারা মেনে নেবেন। সে জায়গায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, যে তৎপরতা, সেটিরও তারা আসলে প্রশংসা করেছেন। আর এছাড়া একটি জায়গায় শুধু আমরা পটিয়াতে দেখেছি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে একজনকে সেনাবাহিনীর পক্ষ থেকে পানিতে রেখে কিছুটা শাস্তি দেওয়া হয়েছে, পানিতে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল তাকে। এছাড়া আমরা আর কোথাও সকাল থেকে এ পর্যন্ত কোনো ধরনের হট্টগোলের খবর পর্যন্ত আমরা পাইনি। যদিও সাতকানিয়া সবচেয়ে আশার খবর হচ্ছে সেখানেও কোনো ধরনের আসলে বিশৃঙ্খলার যে বিষয় সেটি আমরা জানতে পারিনি। আর প্রতিটি কেন্দ্রে আমরা পোলিং এজেন্ট, প্রতিটি প্রার্থীর যে এজেন্ট তারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার তিনিও তার যে দায়িত্ব সেটি পালন করছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণ চট্টগ্রামের যে নির্বাচন এখন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ বলা চলে। আমরা ভোটার যারা আছেন, সে ভোটার একটু কেমন লাগছে আসলে? ইবেন মির, অনেক ধন্যবাদ আপনাকে।